বসিয়াছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে বসিয়াছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো চারি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চারি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছ মোর দেহের সনে তুমি মিলেছ মোর প্রাণের মনে মিশেছ মোর দেহের সনে তুমি মিলেছ মোর প্রাণের মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ
তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথিও কেতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসেছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এর হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার নেতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি তেজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভাবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব? বাতাস আলো গেল মোরে, এ কিরে দুর্দৈব। লড়বে কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে। চলবি যারা চল রে ধে, আয়নারে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি আলো না ধরে, ওরে ওরে ও ফাঁকা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রনলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যৌবনেরই আমরা
চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনেরই দূত। আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনেরই দূত। আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ফুল। আমরা করি ভুল আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ফুল। আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত। আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনেরই দূত। আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনেরই দূত। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কেতমা করে নারী হেয় জ্ঞান। তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা। দিকে দিকে মেলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিগ্বসনা। দিকে দিকে মেলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিগ্বসনা। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী। বিশুদাহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। ধূ ধূ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি। ধূ ধূ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি। পতিত ধারিণী স্বর্গস্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। পতিত ধারিণী স্বর্গস্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। মেঘে আনুমানা বজ্রের জ্বালা, মেঘে আনুমানা বজ্রের জ্বালা। চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা। চিত্ত যেথা ভয়ে শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। অজস্র সহস্রবিধ চরিতার্থতায়
যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিনদোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম, হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষে পিয়া ব্যথা বারিধির। আমি বোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। বাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা।
গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। এ দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এরিন তথ্য কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, রাজা তোর গলায় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। কারদ গোলা জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হই দড়ি হাক, মার হাক হই দড়ি হাক। কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর গলায় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে,
ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি পূর্বোদয় গিরি ভারে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রসধারে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জনগণ আমাদের যে মধ্যে এনাদের সম্মানিত করার জন্য আমি স্টেজে ডাকবো আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী ডি কে রায় মহাশয় এবং কোষাধ্যক্ষ শ্রী সুরজিৎ গুহ মহাশয়। শ্রী প্রদীপ মুখার্জি ওনাকে উত্তরীয় দিয়ে সম্মানিত করার জন্য অনুরোধ করব। আমরা ওনাদের স্পেশাল কভার, যেটা আপনারা জানেন আমাদের সিদ্ধিবালা বোস লাইব্রেরি অ্যাসোসিয়েশন সিটি বেঙ্গলি ক্লাবের নামে যে টিকিট হয়েছিল সেইটা দেওয়া হচ্ছে এবং উত্তরীয় সাথে বিশ্বজিৎ গাইন ওনাকেও সম্মানিত করা হচ্ছে। জোরে একটা হাততালি হোক। লাস্টে যে ওইটা আমাদের পতাকাটাকে নিয়ে যে দাঁড়িয়েছিল, আপনারা জানেন না, ওই দুটো হাতের মধ্যে ছেলেটি তার পেছনে ক্রস করে তার উপর পায়ে ভার দিয়ে সে ছেলেটি দাঁড়িয়েছিল, অসাধারণ। এবার মালবিকা সাহা এনাকে উত্তরী দিয়ে সম্মানিত করার জন্য অনুরোধ করব। বিশ্বজিৎ গাইন আর একজন শ্রী প্রদীপ মুখার্জি, আমি আগে দুজনের নাম বলে দিয়েছিলাম, ওনাদের সম্মানিত করার জন্য আমাদের কোষাধ্যক্ষ শ্রী সুরজিৎ গুহ মহাশয় ওনাদের সম্মান করলেন। মালবিকা সাহা এনাকে উত্তরী দিয়ে সম্মানিত করার জন্য অনুরোধ করব আমাদের কাউন্সিল মেম্বার শ্রী মিস্টার সেন, আপনি ওপরে চলে আসুন। এসে আপনি আমাদের যারা রয়েছেন কাউন্সিল মেম্বার তারা ওপরে চলে আসুন। নীলাদ্রি দাদা আছেন, আর একজন যেহেতু উনি রেকর্ডিং করছেন তাই ওনাকে আমরা মালবিকা সাহা এনাকে উত্তরী দিয়ে সম্মানিত করার জন্য অনুরোধ করব। আমাদের ক্লাবের সেন দাদা, সাথে রয়েছেন আমাদের মধ্যে এবার আমি সুস্মিতা ভান্ডারী, আমি অনুরোধ করব আমাদের নীলাদ্রি দাদাকে ওনাকে সম্মানিত করার জন্য। জোরে একটা হাততালি হোক। ও আশিস ঘোষ মহাশয়, তাপস চক্রবর্তী,
শ্রীমতী রুবি চ্যাটার্জি, এনাকে উত্তরীয় দিয়ে স্মৃতিচিহ্ন দিয়ে সম্মানিত করার জন্য অনুরোধ করব শ্রী ডি কে রয় মহাশয়, শ্রী সুরজিৎ গুহ মহাশয় এবং তাপস চক্রবর্তী, চন্দন কারফরমার দাদা। জোরে হাততালি হোক। সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখলাম। আমরা একটা গ্রুপ ফটো নেওয়ার চেষ্টা করছি সবাই মিলে। একটি সারপ্রাইজও থাকবে জুলাই মাসে, রথের পরের দিন। অনুরাগ পাল আর শেখর দে, অনুরাগ পাল শেখর দে, তোমরা যেখানে আছো ধীরে ধীরে চলে এসো, দৌড়ে বলবো না, কারণ ওপর থেকে নামতে হবে তোমাদের। তোমরা এই সব দেখছিলে, আমাদের সাউন্ড মিউজিক সব কিছু তোমাদের হাতেই ছিল। তাপস এসে পৌঁছে গেছে। একদম ঠিক আছে। শিওর শিওর সবাই আছে। একটা সারপ্রাইজ থাকবে আমাদের সবার জন্য। জুলাই মাসে রথের পরের দিন 25 জুলাই আমাদের সবার জন্য বিশেষ বিশেষ উপহার থাকবে, সেইটা চিরস্মরণীয় থাকবে। তাই জন্য এখন কিন্তু বলবো না সেইটা কি, অপেক্ষা করতে হবে, মাঝে মাঝেই আমরা জানান দেব কি হবে না হবে। তাই জন্য সবার সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই সংস্থার প্রত্যেক সদস্যদের। আমাদের এটি দ্বিতীয়বার, জানি না আপনাদের মধ্যে কতজন ছিলেন। আমরা 2024 মহালয়ায় এসেছিলাম, অনুষ্ঠান করে গিয়েছিলাম 2 অক্টোবর 2024, সেটা ওপেন। আর এটা আজ এত সুন্দর এক ঐতিহ্যবাহী অডিটোরিয়ামে আজ এই অনুষ্ঠান করে আমরা সত্যি খুব আনন্দ অনুভব করলাম এবং অবশ্যই আপনাদের মতো দর্শক পেয়ে আমরা চিরকৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে এত সুন্দর একটা সন্ধ্যায় আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমাদের ট্রেন ধরতে হবে খুবই তাড়া, তার মধ্যে জাস্ট ছোট্ট করে দু কথা না বললেই নয়, তাই মাইকটি চেয়ে নিলাম, নিজে থেকেই বললাম। সেটা হলো, দেখুন আমরা তো শিল্পী মানুষ, সত্যি বলছি এই জায়গা আমাদের কাছে মন্দির সম। এখানে দাঁড়িয়ে কোনো মিথ্যা নয়, কোনো মিথ্যাচার নয়। আমার একটা অভিজ্ঞতা, আমি 2017 আমাদের যাত্রা শুরু ক্রন্দশীর। তখন আমার যারা ছিল তারা কালক্রমে আস্তে আস্তে সরে যায়, এরা সকলে আসে, এরা আমার বলতে গেলে কোর মেম্বার্স। তো আজ আমি এই কথাটা না বললে এদের সাথে অন্যায় করা হবে। আমি শ্রীমতী গুরু তনুশ্রী শঙ্কর, বিদুষী তনুশ্রী শঙ্করের শিষ্যা। তো ওনার থেকেই অনেক কিছু শেখা, অনেক কিছু শেখা, তাও কিছু শিখে উঠতে হয়তো পারিনি ওনার মতো, মানে সত্যি। কিন্তু যেটুকু শিখেছি, আমরা না একটা মনের ঔদার্যটা শিখেছি, যেটা শিল্পীর দরকার হয়। আজ এই উপস্থাপনায় ভুল ত্রুটি মার্জনা করে দেবেন, হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু হয়তো চিন্তাভাবনা আমার ছিল, গানের সং সিলেকশন অ্যান্ড অল সব ঠিক আছে, কিন্তু এই যে কোরিওগ্রাফি, আমার আক্ষরিক অর্থে মূল ভাবধারা সব কিছু হলেও আমার এই ভাই বোনেরা, এই আমার প্রায় কন্যা সম, আমার প্রতিবেশী,
তো অনেক ছোট থেকে আছে। এরাও কিন্তু অনেক অনেক অংশে দিদি এইটা করবো গো, ভালো লাগবে, হ্যাঁ একদম কর। দিদি এটা করতে ইচ্ছে করছে, একটু করবো, হ্যাঁ কর না, ভালো লাগবে কর। তো এটা আমি ভীষণ মানি, ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে, কি বলেন? তো আজ আমি দেখলাম চূড়ান্তভাবে সফলতা পেয়েছি কিনা বলতে পারবো না, সেটা আপনারা বলবেন, কিন্তু এইটুকু বলতে পারি যে অনুষ্ঠানটি আমরা একটা ভালো কেমন বলবো, উন্নত মানের করার চেষ্টা করেছি, প্রয়াস ছিল আমাদের। হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে, প্রথমবার তো আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই প্রোডাকশনটি প্রথমবার আমাদের, তো আপনাদের কাছেই প্রথম উপস্থাপনা। আগে করেছিলাম এটা অন্যভাবে, তো এটাকে আমি আবার মডিফাই করে অন্য চিন্তা ভাবনা করে কোরিওগ্রাফি চেঞ্জ করে আজকে করা। তো এর শ্রেয় পুরোটা আমার নয়, আমার এই সব ভাই বোনেদেরও আছে, কারণ ওরাও কিন্তু স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, নিজের নিজের স্কুল আছে, নিজেরা সব কিছু করে, কিন্তু আমাকে প্রচণ্ড মন থেকে ভালোবাসে। আজ এখানে বলে যাচ্ছি, আজও কিন্তু প্রকৃত ভালোবাসা পাওয়া যায়, এক ডাকে ওরা আসে। আমি কিন্তু অনেক কিছু ওদের দিতে পারি না, হ্যাঁ যেটুকু দিতে পারি একটু ভালোবাসা আর চেষ্টা করি সম্মানটুকু দেওয়ার, তাই হয়তো ওরা আমার ডাকে আসে। আজকে আপনাদের ডাকে এলাম, আশা করছি আগামী দিন আবার আসবো যদি ডাকেন। এই বলে আমার এই কথা শেষ করলাম। সকলের জন্য শুভকামনা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি, নমস্কার। আচ্ছা তোমরা নমস্কার সকল দর্শক মণ্ডলীকে আমার অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমি এখানে সেকেন্ড টাইম আসলাম, দিদির সাথে পুজোর সময় এসেছিলাম 2024-এ, আবার এখানে আসলাম, তো খুবই ভালো লাগলো। কিন্তু এই অডিটোরিয়ামে ফার্স্ট টাইম, তো বিশ্বাস করবেন না, আমরা কলকাতায় অনেক বড় বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম করেছি, কিন্তু এখানে একটা আলাদাই মাধুর্য, আলাদাই সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ দিদি এত সুন্দর সম্মান দেওয়ার জন্য। সকলকে নমস্কার, উপস্থিত সম্মানীয় দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে প্রথমেই শুরু করছি। তো আজকে এই সন্ধ্যায় আমি এখানে আসতে পেরে দিদির কাছে কৃতজ্ঞ, এবং এখানকার যত মেম্বার্স আছেন এই অর্গানাইজেশনে সবার কাছেই ভীষণই কৃতজ্ঞ। এরকম একটা অ্যাটমসফিয়ার, এরকম একটা সান্ধ্যকালীন উপস্থাপনার সাক্ষী হতে পেরে আমি সত্যিই খুবই আপ্লুত আজকে। তো আমি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, আশা করি আবারও আমাদের গন্ধশ্রী আসতে পারবে এখানে, এই কামনা রাখি। নমস্কার সবাইকে, অনেক ভালোবাসা দিদিকে জানাই। দিদির জন্য আজকে এখানে আমরা আসতে পেরেছি, আর এরকম ভালো একটা জায়গায় আমাদের দিদি নিয়ে এসেছে, আমরা তার জন্য খুব খুব খুশি। দিদিকে এর জন্য অনেক অনেক ভালোবাসা জানাই, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার জানাই সকলকে। এটা আমার প্রথমবার, আপনাদের আতিথেয়তায় আমরা সত্যি খুব আপ্লুত। আর সব থেকে বড় থ্যাংক ইউ কাম্মাকে, আমি দিদি বলি না, কাম্মা বলি। উনি না নিয়ে এলে আমরা এখানে আসতে পারতাম না, আপনাদের এই আতিথেয়তায় আপ্লুত হতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই রুমিকে। ও আমাদের ক্লাবের অনেক কিছু বলে, যখন দরকার হয় সবেতে একটা খাতি বলে, এটা কি হবে, এটা কি সম্ভব হবে, কখনো কোনো কিছুতে ডিমান্ড করে না, কিন্তু ক্লাবের মেম্বার টাইপের হয়ে গেছে, খুব ক্লোজ। আর আজকে একটা আপনারা যে খুব আশ্চর্যজনক ব্যাপার, সেটা হচ্ছে কি, এইখানে কিন্তু এই পুরো অনুষ্ঠানতে যে সাউন্ড ছিল সেটা তো ও প্যান্ড্রাইভে নিয়ে এসছে, কিন্তু লাইটের কিন্তু কোনো লোক ছিল না। এবং আমাদের এখানকার যে লোক, সে শরীর খারাপ চলে গেছে। রুমি একটা কাগজেতে শুধু বলে দিয়েছিল কিরমভাবে কি করবে। তা আমাদের দুই মহান হস্তি মাঝখানে দাঁড়িয়েছে, শেখর দেব, অনুরাগ পাল। তো ওরাই ওইসব দেখে দেখে কোথায় লাইট, কোনখানে ফগ চলবে, কোনখানে ব্লু হবে, এগুলো পুরোপুরি ওরাই করেছে উইদাউট এনি রিহার্সাল। সকাল থেকে আজকে দুপুরবেলা আমরা এসেছিলাম অবশ্য ওই 11টা থেকে 3টে, ওই ওরই মধ্যে যতটুকুনি বোঝানো হয়েছে, তাও শেখর বিকেল 6টার সময় এসছে বাইরে থেকে বেরিয়ে। তো এটা আমাদের ক্লাবের একটা অ্যাচিভমেন্ট যে আমরা এরম ছেলে তৈরি করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। এবার সঙ্গীতা বদিকে দেব। সব শুনলাম, খুব ভালো লাগলো, সত্যি এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবার যেতে ইচ্ছা করছে না, মনে হয় না একটু বসে লাইব্রেরি অ্যাসোসিয়েশন সিটি বেঙ্গলি ক্লাবের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। আমরা 25শে বৈশাখ উপলক্ষে সবাই একত্রিত হয়েছি। আমাদের 25শে বৈশাখ যেহেতু 9th মে, সেদিনকে আমরা পালন করেছিলাম আমাদের নিয়ম অনুযায়ী, সেখানেও গান হয়েছিল। আর সবাইকে নিয়ে সবার একটা আশা থাকে যে 25শে বৈশাখে আমরা কি এবার নতুন দেখতে পাবো। তাই আমাদের এবারের নতুন দেখব আমরা কলকাতার, ওনারা এসছেন কলকাতার থেকে ক্রন্দশী গ্রুপ, ওদের ডান্স গ্রুপের নাম। ওনাদের আজকের অনুষ্ঠান আমরা দেখব। আমাদের মধ্যে আমাদের ক্লাবের অধ্যক্ষ আর আমাদের সচিব মহোদয়, ওনারা আজকে উপস্থিত থাকতে পারছেন না, কোনো কাজের জন্য উনি বাইরে গেছেন। আমাদের প্রেসিডেন্ট আর সচিব যিনি, ওনার একটু শারীরিক অসুস্থতার জন্য উনি আজকে উপস্থিত থাকতে পারছেন না। আমরা আছি, আপনারা আছেন, সবাই আছি। আজকে জমে উঠবে আজকের সন্ধ্যেটা। আমরা আজকে যে জানাবো যে এই কবিতা বা গান নাচ দিয়ে যে আজকে যে আমাদের অনুষ্ঠান 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করে থাকি, রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী যুব শক্তি উদযাপিত করতে আমরা উপস্থিত স্বামী বিবেকানন্দের যুব সমাজকে উদ্দেশ্য করে তার দেওয়া বাণী এবং কবিগুরু ও নজরুল ইসলামের নাচ গান কবিতা জবলপুর শহরে প্রথমবার অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব। কলকাতার নামকরা ক্রন্দশী ডান্স গ্রুপ, নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় শ্রীমতী রুমি চ্যাটার্জি। আমরা এ কথা যিনি কাব্যে কবিতায় গানে গানে প্রাণী সঞ্চার করেছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, তিনি আর কেউ নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বের কবি, বিশ্বের সকল মানুষের কবি। মানুষের এমন কোনো ভাব ভাবনা নেই যা রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শ করেননি। প্রাচ্য পাশ্চাত্যের ভাবধারা এই মহাকবির মধ্যে মিলে মিশে এক মহাসাগরের সৃষ্টি করেছেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। বাংলার 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, নাট্যকার, অজস্র গানের প্রাবন্ধিক এবং চিত্রকারও তিনি বাঙালিদের মধ্যে ঐক্য আনতে রাখি বন্ধনও তিনি প্রচলন করেছিলেন। 25শে বৈশাখে হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। বৈশাখের এই প্রচণ্ড দাবদাহে যখন চারিদিক অতিষ্ঠ, তখন সূর্যোদয়ের প্রথম আভা আমাদের স্মরণ করিয়ে দেয় বৈশাখে রবি ঠাকুরের জন্মদিবস 25শে বৈশাখ। 165তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। কেন জানি না, তখন শুধু একটা গানই মনে পড়ে বারংবার, হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। সমগ্র বিশ্ব বাঙালিদের মনে এই বৈশাখ মাসটি এক রোমাঞ্চকতা আনে, যাকে নিয়ে আজও আমরা গর্বিত এবং গৌরবান্বিত বোধ করি। এই মহান মহাত্মাকে ছাড়া বাংলা সাহিত্য সত্যিই অসম্পূর্ণ। আপামর বাঙালির মনে যে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত অনুভূতির সাথে জড়িয়ে আছে রবীন্দ্র সাহিত্য। এই উক্তিটি আজ স্মরণ করলেই নয়, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
165তম জন্মদিবসে আমরা তোমাকে প্রণাম, ভালোবাসা, সম্মান অর্পণ করলাম। আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজই হতে 100 বর্ষ পরে লহরে প্রণাম। 1818 খ্রিস্টাব্দের 25শে মে তার জন্ম। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনের সৃষ্টি যে প্রাচুর্যতা তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রথম প্রধান পরিচয় তিনি কবি। যে কবির কাব্যে শোনা গিয়েছিল অগ্নিবীণার সুরঝঙ্কার, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি সাম্যের কবি, চিরযৌবনের কবি। কাজী নজরুল ইসলাম উদাত্ত কণ্ঠে যিনি ঘোষণা করেছিলেন বলবীর বল উন্নত মমশীর, তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের মনের মণিকোঠায়। তিনি বিদ্রোহী যৌবনের কপালে জয় তিলকেকে তাকে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার উত্তরণের মন্ত্রে দীক্ষিত করেছেন সমগ্র জাতি। কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার কাছে এই চির ঋণী আমরা সবাই থাকব। এবার আমাদের শুরু হবে কোনো শুভ কাজের আগে আমরা দীপ প্রজ্বলন করি। তাই আমি মঞ্চে ডাকবো আমাদের সিটি বেঙ্গলি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শ্রী ডি.কে. রয় মহাশয় এবং সিটি ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী সুরজিৎ গুহ মহাশয়। আপনি মঞ্চে আসুন, এসে দীপ প্রজ্বলন করার জন্য আপনাদের অনুরোধ করছি। যিনি ডান্স ট্রুপের শ্রীমতী রুমি চ্যাটার্জি। শ্রীমতী রুমি চ্যাটার্জি, ওনার সম্বন্ধে একটু জানাই আপনাদের। উনি দীর্ঘদিন ধরে নৃত্য জগতের নিজের দক্ষতার ছাপ ফেলেছেন তার অভিনব চিন্তা ভাবনা ও চিন্তা নিপুণতার মধ্যে দিয়ে। তিনি তার নৃত্যশৈলীতে সংমিশ্রণ ঘটিয়েছেন বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য ভঙ্গিমা, লোকনৃত্য ভঙ্গিমা ও সমসাময়িক নৃত্য ভঙ্গিমার। শ্রীমতী রুমি চ্যাটার্জি বিখ্যাত নৃত্যগুরু তনুশ্রী শঙ্করের সুযোগ্য একজন ছাত্রী এবং তার গুরুর থেকে প্রাপ্তি নৃত্যশৈলী নিয়ে গঠন করেন নিজের নৃত্য গোষ্ঠী ক্রন্দশী। বিভিন্ন ধরনের সঙ্গীতের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়াই এই গ্রুপের দর্শন। ক্রন্দশী এটা নিশ্চিত করে যে প্রেম, সম্প্রীতি এবং শান্তির সার্বজনীন ধারণাগুলো তুলে ধরার চেষ্টা করেন। ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রন্দশী নৃত্য গোষ্ঠী তাদের নৃত্য উপস্থাপনা করে চলেছেন দীর্ঘদিন ধরে। দিল্লি, বেনারস, বেঙ্গালুরু, পাটনা, চেন্নাই, আহমেদাবাদ, জবলপুর, ইন্দোর, হায়দ্রাবাদ আরও প্রচুর শহরে। জবলপুরে কিন্তু এটা তাদের দ্বিতীয়বার। আমরা আজকের যে আমাদের অনুষ্ঠান তার সম্বন্ধে একটু দু চার কথা বলে দিই। কিসের দিয়ে এনারা যেটা আমাদের সামনে তুলে ধরতে চান। এখন যে আমরা দেখব কলকাতার নামকরা ড্যান্স ট্রুপ ক্রন্দশী, রবীন্দ্র নজরুল জয়ন্তীর যুবশক্তি। পরাধীন ভারতের শৃঙ্খলা মোচনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাদের সাহিত্য কর্মের মাধ্যমে অসামান্য অবদান রেখেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী না হলেও তার গান, কবিতা ও প্রবন্ধের মাধ্যমে ভারতবাসীর মনে জাতীয়তাবোধ ও আত্মবিশ্বাসের জাগরণ ঘটিয়েছিলেন। নজরুলের কবিতা ও গান পরাধীন ও শৃঙ্খলিত ভারতবাসীকে স্বাধীনতার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ইংরেজের হাত থেকে মুক্তি পাওয়ার স্বাধীন ভারত আমরা নারী ও যুবশক্তি হল একটি উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এই দুই শক্তি যখন একসঙ্গে হয় তখন অগ্রগতির পথে কিভাবে এগিয়ে যায় তা আমরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে দেখব। কলকাতার নামকরা ডান্স ট্রুপ ক্রন্দশী যুবশক্তি।